Hello everyone, welcome back to the new year. Welcome back to day 1 of 365 days. আজকে চ্যাপ্টার 1 আজকে আমরা লাথি কাটি দিলাম। সবাই বলে যে রেজলিউশন নেওয়া উচিত ডে 1 এ তুমি যা করবে তোমার সারা বছর রিফ্লেক্ট করবে। আমরা তো অলরেডি বিউটিফুলি স্পেন্ড করলাম। ওয়াও, একজন পারফিউমে ডুবে গেছে, এখান থেকে দেখা যাচ্ছে পারফিউম মার্কস গুলো টি-শার্টে। আমি তো আজকে মুখে বলেছিলাম যে আমি চান করব না, যাতে আমার সারা বছর চান না করতে হয়। তারপর আমি বলেছি যে তুমি যদি না চান করো আমি তোমাকে তো নিয়েই যাবো না, যেখানে নিয়ে যাচ্ছি বেরোবোই না তোমার সঙ্গে। তো তারপর দেখলাম যে না, ছোট ছোট গিয়ে চান করে নিয়েছে, অ্যাটলিস্ট একটা জিনিস তো হয়েছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আজকে আমরা রেস্ট করেছিলাম, দোনামোনায় ছিলাম বেরোবো কি বেরোবো না, বাট আলটিমেটলি বেরোচ্ছি। আর যাচ্ছি হচ্ছে সুদূর সাউথ সিটিতে। সানির একটা কাজ রয়েছে, ওখানে ছোট্ট করে কাজটা ফিনিশ করে বেরিয়ে কয়েকজন বন্ধুদের সঙ্গে মিট আপ করার প্ল্যান রয়েছে। তো যদি সেটা সাকসেসফুল হয় তো নিশ্চয়ই তোমরা সঙ্গে যাবে। আর এখন আপাতত আমি সানিয়া ড্যাডি বেরোচ্ছি 1st of January 2025। বলতেও কিরকম লাগছে, আমার ইউজুয়ালি অড ইয়ার্স ভালো লাগে না, আই লাইক ইভেন ইয়ার্স, 22, 24, 26 লাইক দ্যাট। বাট লেটস সি এই বছরটা কি রাখে আমাদের জন্য। আর আমাদের ট্রাভেল কিরা তো আমাদের কামরাতেই থাকে, তো সেই জন্য আমরা ভাববো এই বছর আমরা কবে কোথায় কি ছুটি আছে সেই অনুযায়ী প্লেস করতে পারি। ইউ উড আন্ডারস্ট্যান্ড। সো চলো, অন দ্যাট নোট লেটস বিগিন ডে 1 of 365 days, মানে ফার্স্ট ডে ফার্স্ট ভ্লগ। লেটস গো টু সাউথ সিটি। ফার্স্ট জানুয়ারি ভিড় দেখো। ছুটছে ভিড়ের মধ্যে, ড্যাডি ছুটছে, আমিও ছুটছি। আজকে দুজনেরই হেভি শপিং চলছে, ড্যাডির হয়ে গেল, এখন সানির চলছে, মানে এদের। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে ড্যাডির শপিং আর এটা হচ্ছে সানির শপিং। ওর নাকি রোজ গোল্ড নেই এখন, নতুন নতুন সব এক্সকিউজেস। ঘড়ি কেনার কত পড়বে কে জানে। আমি বলেছি অ্যাপেল ট্যাপেল আমি বেচে দেবো, পড়ুক এত ঘড়ি ওর। সবসময় ইউজ করি, এটা রইল। সাউথ সিটিতে এসে আমাদের দুটো কাজ তাহলে হলো, কিন্তু বেজে গেছে কটা, 9, 9:10। তাহলে আর বাকিদের সঙ্গে দেখা হবে না, এটা করি আমাদের বেরিয়ে যেতে হবে। আর আজকে নেটওয়ার্কের খুব ইস্যু হচ্ছে, মামির ফোন লাগছে না, সানির ফোন লাগছে না। চলো বেরোই। ওখান থেকে বেরিয়ে আমি ভাবলাম সিএনা যাবো, বাট 2 নম্বরই কাজ করছে। দেখো পার্কিং আলা স্লিপ চেয়েছি তো। হ্যাঁ, কোনো পার্কিং আলাই নয় এটা, এই হচ্ছে ক্যাফে। চলো। হ্যালো এভরিওয়ান, সেই 1st জানুয়ারির পর আজকে হয়ে গেছে বোধহয় 4th বা 5th জানুয়ারি। আজকে আবার ক্যামেরাটা ধরছি, মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, ডিটেলে বলবো। বছরের শুরুতে এরকম পরপর পরপর ধাক্কা আমরা ভাবতে পারিনি, বাট এখন একটুখানি বলবো সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। তো আমরা রেডি হয়েছি, যাচ্ছি একটা ইম্পর্টেন্ট মানুষের জন্মদিনে। তারা অ্যাকচুয়ালি টুইন্স, তাদের 44th বার্থডে, মানে এই জায়গাটাতে না গেলেই না। আর এখন সিচুয়েশন যেহেতু কন্ট্রোল আছে সেই জন্য আমি আর সানি ভাবলাম যে না যাই, দেখা করে আসি। বাট সারপ্রাইজিংলি দেখো, 1 তারিখে আমি যে জামাটা পরেছিলাম, 4 বা 5, আজকে বোধহয় 4 তারিখই, 4 তারিখ সেম জামাটাই পরেছি। সেজন্য কন্টিনিউড ব্লগে কন্টিনিউড জামাই মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি না, কাছাকাছি করে এসে ফ্রেশ লটের জামা। তো চলো যাই হোক বেরোই। গিফট নিয়ে নিয়েছি, আমাদের যেতে হবে নর্থ কলকাতা, ওনাদের একটা নতুন ক্যাফেও লঞ্চ হচ্ছে। ক্যাফেটাও আজকে একটা ঝলক তোমাদের সঙ্গে দেখাবো, ওটা এখনো যদি ট্রায়াল রান চলছে, অ্যাকচুয়াল লঞ্চটা খুব শিগগিরই হবে। আর এটাই, চলো লেটস গো অ্যান্ড লেটস টেক ইউ। এই দেখো, এই হচ্ছে আমরা ক্যাফেটার কথা বলছিলাম, আমরা ওখান দিয়ে এলাম, ওটা হচ্ছে দেশবন্ধু পার্ক। আর এই রাস্তা, পুরোনো বাড়ি, কি সুন্দর। এরকম কড়িকাঠি বলে না, কড়িবর্গা, আইবা বলো, কড়িবর্গা বলে এটা। কড়িবর্গা মানে ফিলিংটা তো আমাদের রাইডিটা ঠাকুর বাড়ির মতো। দেখো, এই দেখো, এটা হচ্ছে ওয়ান অফ দ্য রুম, যেটা আর্ট গ্যালারি হবে। এইটা হচ্ছে টেরেস, আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটার নাম হচ্ছে গ্যালারি। আর কি গো, এটা হচ্ছে না, দ্য মিউজিয়াম আর্ট গ্যালারি। হ্যাঁ, এটা একটা ক্যাফে কাম আর্ট গ্যালারি, একদম ওপেনিং হবে 15th জানুয়ারি পরে। ইয়েস, আর এটা হচ্ছে দেশবন্ধু পার্কের একদম অপোজিট গলিটার ওখানেই। বাট দি বেস্ট পার্ট ইজ বাড়িটার এক্স্যাক্ট যেরকম ছিল সেটা মানে রিটেন করেছে, আর সেটার উপরে কাজ করে জিনিসটাকে
আর যতটা ভাবে হ্যাঁ 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 নিশ্চয়ই। যতটা ইউজ করা যায় সেটা এখানে করা হয়েছে। তো হুম। বেশ ভালো লাগলো। আমার তো আমার নিজের কালীবাড়ির কথাই বেশি মনে পড়ছে দেখে। সো কিন্তু আমাদের কালীবাড়ি কোনো ছাদ নেই। না, কালীবাড়ির ছাদ আছে, যেহেতু ঠাকুর আছে তো আমরা ছাদে যেতে পারি না, ও ঠাকুরের ছাদে যাওয়া যায় না, সেই জন্য আমরা ছাদটা ইউজ করতে পারি না কালীবাড়ি। ও বাট এমনিতে ছাদ আছে। আচ্ছা। হ্যাঁ, এটা তো নর্মাল রেসিডেন্সিয়াল বাড়ি বলে আমরা ছাদে এসেছি এখন। বাট হ্যাঁ, বাট আমাদের বাড়িটার যে উইং আছে, যেটা রেসিডেন্সিয়াল উইং, ওটা ছাদে যাওয়া যায়। ওটা মু যায়নি কোনোদিন, ওটা যাওয়া যায়। আর কবে নিয়ে যাবে? 10 বছর হয়ে গেল। 10 বছর হয়ে গেল। আর সুন্দর ঠান্ডাটা হাওয়া দিচ্ছে। এটা তো গঙ্গার ধারে চলে এসেছি আমরা, তাই নাকি? হাওয়াটাও বেড়ে যাচ্ছে। কোথায়? শ্যামবাজার গঙ্গার তো ধার মানে কত কি, দূর, অ্যাপ্রোচিং হ্যাঁ। টুয়ার্ডস গঙ্গা। এখান থেকে গেলে আমার মামা বাড়ি বেশি কাছে। হ্যাঁ, এখান থেকে বাদিকে গেলে আমার মামা বাড়ি। এখানে দেখো প্রচুর হাই রাইজও হয়ে গেছে। এখানে একটা বিশাল বড় বিল্ডিং, ওখানে মানে পুরো গলিটাই ডেভেলপ করে গেছে। হ্যাঁ, এটা পুরো নর্থ কলকাতার প্রাইম এরিয়া না, তো এটা হবেই এখানে ডেভেলপমেন্ট। আর ওরা যারা ক্যাফেটা খুলেছে তারা পুরো বাড়িটাকে এইভাবেই রিটেন করেছে। দেখো এইগুলো হয়তো নতুন বসেছে গেট ফেট, বাট এরকম দেখো এই জালিগুলো, তারপর সিলিং গুলো দেখলেই বুঝবে। এই যে মেঝেটা দেখো, এইটা দেখো এরকম। এখানে এটা হচ্ছে হ্যাঁ টিপিক্যাল ঠাকুর ঘর, বাড়ির ওপরে, তার মাথায় কেউ যাবে না, ওটাকে রিটেন করেছে। সরু সরু এরকম সিঁড়ি, বড় বড়, তো ভালো লাগলো খুব সুন্দর। ওদিকে মনে আরেকটা ছাদ আছে, হতে পারে। হ্যাঁ বাবা, ইটস টু স্কেরি, আমি যাচ্ছি, এখানে ভূত থাকে। হ্যাঁ ওকে, আমি আগে যাবো। চিকেন রোল দিয়ে আমরা স্টার্ট করছি। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে, মানে হচ্ছে সানডে উইকেন্ড। আর এখন রেডি হয়ে গেছি। সানির বন্ধু এসছে বাইরের থেকে, ওদের সঙ্গে দেখা করা হয়নি, যে দেখা করবো। একটা ডিনার একটা ডিনার কোথাও যাবো, ডিনার প্ল্যান হবে। আর বাইরে বেশ ঠান্ডা, আমার আবার কাশিটা কামব্যাক করছে, তো গরম জল খেতে হবে। আর চলো আজকে মোস্ট প্রবাবলি আমরা পোপোজে যাব। পোপোজ হচ্ছে থাকালি, জাস্ট স্ট্যামার করছি, এত টায়ার্ড। থাকালির নিচে যেটা ডোমাদিদের নতুন ভেঞ্চার, পোপোজ ইজ সার্ভিং ভুটানিজ টিবেটান ট্রেডিশনাল ডিশেস। তো ওইখানে যাব, কি কি খাচ্ছি না খাচ্ছি ট্রাই করব, সেটা দেখাবো। আর চলো লেটস গো, আর হ্যাপি উইকেন্ড টু অল অফ ইউ। এখন অ্যাকচুয়ালি আমরা কলকাতা ব্লগসগুলোকে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, বিকজ 25th 31st এগুলো পরে দেখে কোনো লাভ নেই। আগেন উইল গো ব্যাক টু লন্ডনওয়ালা ব্লগস। আর তারপরে তোমাদেরকে বলবো, কালকেও বলছিলাম যে আমাদের এখন একদমই মানে ঠিক টাইম চলছে না, কি হয়েছে না হয়েছে পরের ব্লগটাতে পাক্কা বলে দেবো। এটা হচ্ছে দেখো টিমো, এটা হচ্ছে কটন বলস, কটন মোমো, তার সঙ্গে চিলি বাটার ক্র্যাব। আচ্ছা ঠিক আছে, ওই দেখো কেক কাটিং এর জন্য উঠে গেছে। কি গান গাইবো আমরা? হ্যাপি নিউ ইয়ার টু আস, হ্যাপি নিউ ইয়ার টু আস। তো হ্যালো এভরিওয়ান, আগের দিন ব্লগটাকে এন্ড করা হয়নি, সেটা এন্ড করতে এলাম। আর তার সঙ্গে ভাবলাম আজকে বলে দিই ব্লগে যে আমাদের নতুন বছরটা কেন ভালো শুরু হয়নি, বিকজ আমি এই দিনটার জন্যই ওয়েট করছিলাম। দিদুন তোমরা ব্লগে দেখেছো, শি ওয়াজ ভেরি 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 সিক সাডেনলি। তো মানে লিটারালি আমরা কি বলবো, মানে যাই হোক ওয়ার্ডস নেই। মানে এখন ইটস পজিটিভ, এখন ইটস গুড। দিদুনকে ডিসচার্জ করছে কালকে, সেই জন্যই ব্লগে বলছি। মানে ফায়ার ফাইটিং চলেছে আমাদের এই কদিন দিদুনকে আনতে, ফিরিয়ে আনতে রাদার, বাট উই হ্যাভ বিন সাকসেসফুল। ওদিকে ড্যাডি, সানি, আমি, সন্দীপ কাকু, ওদিকে মামা। ইটস বিন আ ব্যাটল বাট উই ডিড ইট। হি ইজ কামিং ব্যাক হোম টুমরো। আইটিউর থেকে তো আগেই জেনারেলি দিয়ে দিয়েছিল, তারপরে চলে আসবে, তারপর 1 week পরে আবার রিভিউ। বাট ইয়েস, এই কারণেই আমাদের নিউ ইয়ারটা বাজেভাবে শুরু হয়েছিল। তো দিদুন ইজ কামিং ব্যাক হোম। অন দ্যাট নোট এতটাই খুশি আমি যে ব্যাডমিন্টন খেলতে যাচ্ছি, যাতে আরো হ্যাপি হরমোনস রিলিজ হয়, আমি হ্যাপি হয়ে যাই, আরো অনেকখানি রিলিফ লাগছে। আজ শ্যাম্পু করেছি, মানুষের মতো লাগছে। তো ওই জন্যই বলছিলাম যে আমরা এদিক ওদিক কম গিয়ে জাস্ট
কয়েকটা লোকের সঙ্গে দেখা করছিলাম যাদের থেকে আমরা পজিটিভিটিটা পেতে পারি। তো এটাই তো, বাট যাই হোক, অন দ্যাট নোট আজকের ব্লগটা আমি এই অবধি রাখলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি তোমাদের আমাদের কলকাতাওয়ালা ব্লগস দেখতে ভালো লাগছে। এরপরে আবার স্টার্ট হয়ে যাবে আমাদের ট্রাভেল পুরোনো দিনের ব্লগস গুলো ফ্রম আর অ্যানিভার্সারি। সো সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটি ওয়ালা ব্লগ। আনটিল দেন কিপ লাভিং এন্ড কিপ সাবস্ক্রাইবিং টু দ্য বং ট্রিপার্স এন্ড প্লিজ কিপ দিদুন ইন ইয়োর প্রেয়ার্স। প্লিজ হোপ যে এটা যেটা হলো সেটা আর না হয়। আমি ডিটেলসে কিছু বলছি না, বাট ইয়েস, সি ইউ, বাই বাই।